এখানে আমি নিয়ে নিয়েছি ডিম 2টা ডিম নিয়েছি, সাথে রেখেছি নিচে। আর সাথে কাঁচামরিচ, রসুন, ডাল বাগারের জন্য নিয়েছি ধনেপাতা, আর সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম ভাজার জন্য এবং ডাল বাগারের জন্য। এই তো সব কিছু কাটাকুটা করে নিয়ে চলে আসলাম রান্না করতে। এখানে আমি 4টা আলু নিয়েছি আর অল্প কয়েকটা ডাল নিয়েছি। ডাল যখন ঘরে একটু কম থাকে তখন এভাবে আলু দিয়ে ডাল রান্না করলে খুব মজা হয়। সাথে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন, হলুদের গুঁড়ো, লবণ, কাঁচা পেঁয়াজ, ধনের গুঁড়ো, এইগুলো দিয়ে লবণ সব কিছু দিয়ে আমি ডালটা ভালো করে জাল দিয়ে নেব। এভাবে ডালটা যত জাল হবে তত ভালো লাগবে। সাথে আমি একটি তেজপাতা দিয়ে দেব, খুব সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য ডালের। এই তো ডালটা হতে থাকবে, আমি নামিয়ে ডিমটা ভেজে নেব। তাই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ, ধনেপাতা এগুলো নিয়ে আমি ডিমটা ভেজে নিলাম। তাই ডিমটাকে আগে চটকিয়ে নিলাম এবং চটকিয়ে ডিমটা আমি ভেজে নেব। ডিমটাকে আমি পাটিসাপটা পিঠার মতন বানিয়ে ভেজে নেব। তাহলে এইভাবে ডিমটা ভাজলে খুবই ভালো হবে এবং মজা হয় খেতে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ডালটার কী যে স্বাদ। অবশ্যই ঘরে সবাই রান্না করে খাবেন। এভাবে ডালটা রান্না করলে আসলে খুবই যে মজা হয়। এই আমি প্রথম আজকে এইভাবে রান্না করলাম। আমি একটু ডালটা অন্যরকম রান্না করি, আজকে একটু ভিন্ন ধরন করে রান্না করলাম। অবশ্যই খেয়ে দেখবেন, খুবই মজা হয়েছিল ডালটা। তাই আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আসে। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ডিমটা ভালো করে ভাজা দিয়ে নিলাম। এখন আমি ডালে ছেড়ে দেব ডিমগুলো দিয়ে, ডালটাকে আমি বাগার দিয়ে নেব। তাই পেঁয়াজ, রসুন, বেশি করে রসুন দিয়ে ডালটাকে পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিলাম। এই তো ডালটা আমার বাগারের জন্য পেঁয়াজগুলো ভেজে নিলাম, আর সাথে আমি ডিমগুলো ডালে দিয়ে দেব। তাহলে ডালটার সাথে ডিমটা ঢুকে লবণ ঢুকবে এবং ডালটা একটু ঘ্রাণ আসবে এবং ডালটা আরও বেশি মজা বেড়ে যাবে। এভাবে ডালটা রান্না করলে খুবই ভালো লাগে। সাথে আমি ডালটা বাগার দিয়ে নিলাম পেঁয়াজ, রসুন দিয়ে বেশি করে। এই তো এখন আমি চুলায় বসিয়ে আর একটু জাল দিয়ে নিলাম। একটু ভালো করে কয়েকটা ফুটিয়ে নিলাম। কয়েকটা বলক আসার পর আমি ধনেপাতা দিয়ে দিলাম। সাথে আমি একটু একটু ধনের গুঁড়ো দিব, জিরার গুঁড়ো দিব। এগুলো দিয়ে আমি ভালো করে এখানে ধনের গুঁড়োটা আগে দিয়েছিলাম এবং এখন আমি ধনেপাতা আর ধনে গুঁড়ো